এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো? আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি, যারা নতুন করে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো। যারা জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের এই অতীত সংগ্রাম, সেটা অবশ্যই ভালো। কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে, নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায়, অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দূষররা যেন আবার পুনর্বাসিত হয়। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। তাই বন্ধুগণ, আমাদের আজকে অনেক কথা। এই জুলাই কেন আসলো? এই জুলাই আসতে কেন 17 বছর লাগলো? বাংলাদেশের স্বাধীনতা আসতে কেন 23 বছর লাগলো? স্বৈরাচার বিরোধী, সামরিক স্বৈরাচার বিরোধী সংগ্রামের পরে 9 বছর পরে কেন গণ অভ্যুত্থান হলো, ছাত্র গণ অভ্যুত্থান হলো? এগুলো আমাদের হিসাব করতে হবে। আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্ত দিতে থাকবো গণতন্ত্রের জন্য? আমরা কি এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কেবলই রক্তের জন্য আমরা হোলি খেলা খেলবো? আমরা কি নির্বাচনের জন্য, ভোটাধিকারের জন্য, গণ অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কেবলই রাস্তায় এসে সংগ্রাম করতে থাকবো, কেবলই রক্ত দিতে থাকবো? এই দেশের মানুষের অধিকার কখনোই কি প্রতিষ্ঠা হবে না? একবার আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না। স্বাধীনতা একটি দেশের কপালে একবার আসে। এই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, এই পরাধীনতার সমান হবে। যখন আমরা অরক্ষিত স্বাধীনতা থাকবে, সেই অরক্ষিত স্বাধীনতাকে আমরা ভোগ করতে পারবো না। এটা পরাধীনতার নামান্তর হবে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশের একটি করদ রাজ্য বানানোর জন্য বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা যার পর নাই চেষ্টা করেছে। অবশ্য সফল হয়েছে এইটুকু যে শেষ পর্যন্ত তার আশ্রয়টা দিল্লিতেই হয়েছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব।